মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেল। সেই ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহ, যেগুলি তোমরা ঠিক করেছো একটু দেখে নেবে। প্রথমে দেখতে পাচ্ছ 2025 ইতিহাস প্রশ্নপত্র এবং প্রথমে তোমাদের 20টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, হ্যালহেড রচিত গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। 4টি অপশন রয়েছে, উত্তর তোমাদের হবে সেটি হলো গ অর্থাৎ হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। 2 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ 1913 খ্রিস্টাব্দে। এরপরে 3 দাগে যে প্রশ্ন রয়েছে, কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন কৃষক প্রজাপার্টি। 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, 3 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ ফজলুল হক। 4 দাগে রয়েছে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 4 দাগের প্রশ্নের উত্তর হবে খ অসহযোগ আন্দোলনে। এরপরে রয়েছে তোমাদের 5 দাগে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 5 দাগে যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হবে ক লালা লাজপত রায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন। 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 6 দাগের প্রশ্ন উত্তর হবে গ ক্যাপ্টেন উইলকিনসন। এরপরে রয়েছে 7 দাগে যেটি রয়েছে বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন, এটি হবে 7 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ রামরতন মল্লিক। 8 দাগে রয়েছে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। 8 দাগের যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হবে গ লর্ড ক্যানিং। এরপরে রয়েছে তোমার 9 দাগে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। 9 দাগে যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। 10 দাগে ছিল বিরূপ বজ্র গ্রন্থের সঙ্গে যুক্ত ছিলেন। 10 দাগের প্রশ্ন উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে 11 দাগে বঙ্গলক্ষ্মীর যে ব্রত কথা, সে ব্রত কথা রচনা করেছিলেন। এই প্রশ্নটি উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। 12 দাগের যে প্রশ্ন, সেটি হবে ক লীলানাগ। এরপরে রয়েছে 13 দাগে যে প্রশ্নটি রয়েছে, সূর্য সেন শহীদ হন। এই 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, সূর্য সেন শহীদ হন, 13 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ 1934 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্ন রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে, এটি হবে খ 18 জুলাই 1947। এরপরে রয়েছে 15 দাগে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। এই প্রশ্নটির উত্তর হবে তোমার 15 দাগে এটা হবে ফজল আলী। 16 দাগে ছিল প্রথম বাংলা দৈনিক যে সংবাদপত্র, এই প্রশ্নটির উত্তর হবে এই প্রশ্নটির উত্তর হবে প্রথম যে বাংলা দৈনিক সংবাদ, এই প্রশ্নটি হবে সংবাদ প্রভাকর। এরপরে রয়েছে 17 দাগে যে বঙ্গদর্শন যে প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, এই প্রশ্নটির উত্তর হবে 17 দাগে, এটা হবে ঘ 1872। 18 দাগে রয়েছে হিন্দু মেট্রোপলিটন যে কলেজ প্রতিষ্ঠা করেন। 18 দাগের প্রশ্ন উত্তর হবে বিদ্যাসাগর। এরপরে রয়েছে 19 দাগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন হবে মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। 20 দাগের যে প্রশ্ন রয়েছে, সেটা হবে প্রসন্ন কুমার ঠাকুর। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা একটু দেখে নাও, ডান বাম মেলানো বা এগুলো রয়েছে বিভাগ খতে 1 মার্কে 16টি, অন্তত 1টি করে প্রশ্ন। প্রথমে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, প্রশ্নগুলি দেখে নাও, ঠিক বা ভুল নির্ণয় করো। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আস্তে আস্তে প্রশ্নগুলি দেখাচ্ছি। উপবিভাগ যে ঘ, সেখানে 2.2তে রয়েছে 4টি, দেখতেই পাচ্ছ। স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম, কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ, কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে ডান বাম মেলানো, তোমরা ডান বাম মেলানোটিও দেখতে পাচ্ছ, 4টি, রেভারেন্ড বিদ্যাসাগর, মিনু মাসানি, কল্পনা দত্ত, প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখে নাও আস্তে আস্তে প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে মানচিত্র রয়েছে, সেই মানচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহ একটি কেন্দ্র লখনৌ, মহাবিদ্রোহ একটি কেন্দ্র ঝাঁসি। এরপর দৃষ্টিহীন যে পরীক্ষার্থী, তাদের জন্য প্রশ্ন রয়েছে। এরপরে তোমরা উপবিভাগ যে 2.5 যে বিবৃতি থাকে, সেই বিবৃতিটি দেখতে পাচ্ছ। হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। তোমরা দেখতে পাচ্ছ 2.5.2 19 শতকের বাংলা একটা উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে তোমরা দেখে নাও। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এরপরে বিভাগ ঘতে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 11 দুগুণে 22। বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন, অলিন্দ যুদ্ধ বলতে কি বুঝো, কি উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, শেখ আবদুল্লাহ কে ছিলেন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা, আধুনিক ভারতে ইতিহাস রচনার উপাদানে বিপিনচন্দ্র আত্মজীবনী 70 বছর, হরিনাথ মজুমদার স্মরণীয় কেন, লর্ড হার্ডিঞ্জ ছাপাখানা বিকাশে সুরেশচন্দ্র মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী, বাংলার কৃষক আন্দোলনের শ্বাসমল, বীরেন্দ্রনাথ শ্বাসমল, মিরাট ষড়যন্ত্র মামলা। তোমরা দেখতেই পাচ্ছ। বিভাগ ঘতে আবার তোমাদের যে 4 মার্কে যেটি লিখতে হয় 4টি বিভাগ থেকে 6টি, সে 4 6 24 সেই প্রশ্ন। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, প্রশ্নটা আমি দিয়েছিলাম। সভ্যতার বিকাশে তোমার যানবাহন এবং সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব দেখতে পাচ্ছ। দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তিতে সর্দার প্যাটেল, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা, বাংলা ছাপাখানা বিকাশে দেখতে পাচ্ছ শ্রীরামপুর মিশন, এবং বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং বিভাগ যে ইওতে তোমাদের 15-16টি বাক্যে উত্তর দিতে হয়, যেটি 8 মার্কের থাকে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার, বিংশ শতকে ভারতের নারী আন্দোলন, সন্ন্যাসী ফকর বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, বাংলায় ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার
সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি, এবং তোমরা এইখানে পর্যন্ত তোমাদের থেকে লিখতে হবে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।